शामिल कर दे। আচ্ছা, এরপরে ইসলামের পিলার হলো ফাইলিং হলো এসব পাঁচটা। কয়টা? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। আজকে আমার জাকাতের লাকশন ফাইলিং 50 ফিট নিচে ফাইলিং। ইঞ্জিনিয়ারের যেমনে করছি ওই সিজেলের লগে ওইটা মোড়াইডে আছে না, এটার তো হানি এক ফোঁটা ছাড়ে সাইডটা রডের যে লেআউট দিছে এটার লগে এটা হরট লাগে। কইলাম কাইডি নহল লিখিতে কলমের লগে মিলতো না, মানে ফাইলিং এটা 1 লাখ টাকার ফাইলিং জয় বাংলা শেষ। এই জন্য এটার লগে এটা মিলতোই। কথা ঠিক নেই? ঈমান ইসলামের এরকম ফাইলিং হলো 5টা। ফাইল হে 4টা নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু ঈমানের ফাইলটা লাগবে বসে। ঈমান ছাড়া আপনি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আম্মা জি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুইট সুইট কথাগুলো বলবো সংক্ষিপ্ত সময়ে, যেহেতু আমার শরীরটা খারাপ, বুকে ব্যথা, কলিজা ঠান্ডা করবো আমি ইনশাআল্লাহ। আমিন। তো উনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন, এক ওয়াক্ত নামাজ পড়েন, একটা টাকা যাকাত দেন, একটা রোজা থেছিল না, একটা বার হজ করল না, কোনোদিন হজ করে না। তাহলে ইসলামের 4টা পিলার নাই, কিন্তু তিনি জান্নাতি। লাগবে সকালবেলা বাচ্চু নাড়া ফজ্জা নাড়া যেকোনো ওয়াজ বিরোধী সলিমুল্লাহ সাদু আনবো কাইলে বেরিয়ে দেখবা তবু আজিমন একটু একটা পাগল, এতে আফসানিতে টাকা দিছে জীবনে 1500 বছর এসব শুনি না। নবীজির বড় ওয়াইফ উনি বেলে নামাজ পড়ে না, উনি বেলে রোজা থাকে, নামাজ করে না, যাকাত দেয় না। দেখছেন নিয়ম হজ্জা বা ইডি বুঝি কথা ইডি নেওয়াজ। এবার বাচ্চু না সিগারেট টানিয়ে এনে কইব আরো কত শুনবি। কিতাবের নাম, কিতাবের নাম। এই জন্য আমরা দলিল যদি না শোনেন আপনি ওয়াজ বুঝবেন না, কোনো লাভ হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, পাতা জিব্রাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাতাসড়ি বাজারে জিব্রাইল আমিন আসে, নবীজি বলেছে বাতাসড়ি বাজারে কাছে জিব্রাইল আমিন কো হুজুর ওইসান হাজি খাদিজা কাদ আতাতকা, ওই দেখেন খাদিজা আছে বাতাসড়ি বাজারে রিয়াদে, ফাইজাইয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, যখন সে আসবে শাড়ি লই দেখেন আসতেছে বাজারে আপনার কাছে। যদি খাদিজাতুল কুবরা আপনার কাছে আসে ও নবী ফাকরা আলাইহিস সালামের রাব্বিয়া, আপনি খাদিজারে বলিয়েন আল্লাহ তারে সালাম দিছে, ওয়া মিন্নি, আমি জিবরিল আমিন তারে সালাম দিলাম। 3 নম্বর একটা কথা খাদিজারে কইল আইলে যে আমরা খানা না হলো খানার কথা হাদিসে নাই। ও নবী আইতে আছে আমরা তারে কইয়েন ও বাশিরহা বিবাইতিন ফিল জান্নাতে লা সাখাবা ওয়ালা নাসাবা, এই খাদিজার জন্য জান্নাতে এখন একটা বিল্ডিং উত্তরা গুলশান বনানী বাড্ডা এই বলকে 10 নম্বর রোডে তার একটা বাড়ি, যে বাড়িতে লা সাখাবা কোনো শব্দ দূষণ নাই, ওয়ালা নাসাবা কোনো কষ্ট নাই, সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে খাদিজার কথাটা কইলাম, এই হাদিসটা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? আমরা কই এনে তো বড় এলাকা কিছু গাছর হাদিস চলে, ঠিক না? আরে বাবিয়ানা শাফি গোয়ানা, কিন্তু দুরুদের ভিতরে আরে হাজারে কত, এটা জাল নোট কি নোট, আরে নাবিয়ানা কি থাক। এই যে হাদিসটা বললাম দলিল দিছিনি 3820 সেভ হয়ে গেছে ক্যামেরাতে টেলিভিশনে আসেন। তাহলে খাদিজা একবার তো নামাজ পড়লো না বলে আফসারি ভাই এটা কি দরকার ওয়াজ করেন আপনি, এটা তো বুঝলাম না। নবীর ওয়াইফ প্রথম বিয়ে জারি করছে, যার মাধ্যমে ওহী নাযিল হইল, যার কাছে আপনি থাকতে শুরু হইল ওহী, তিনি হেরা গোয়া আমরা খানা লেগেছি, উনি বুঝি নামাজ পড়লো না, এটা কি কথা কয়? আম্মাজি ইন্তেকালের পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে 1 বছর পরে, তাহলে নামাজ পড়লো কেমনে? আল্লাহ রাসূলের হিজরতের পর মদিনা তৈয়বা
2 বছর এই হিজরতের দ্বিতীয় হিজরিতে এই রোজা আর যাকাত ফরজ হয়েছে। ওনার এতেকালে 3 বছর পর, তাহলে রোজা আর যাকাত দিব কেন? ঠিক না? অষ্টম হিজরিতে ওনার এতেকালের প্রায় 10-11 বছর পর এই হজ ফরজ হয়েছে। অথচ আম্মাজি খাদিজার বাড়ি জান্নাতুল মুআল্লা, বাড়ি, কবর, জামাইর বাড়ি, শ্বশুর বাড়ি, দেবর বাড়ি, বাসুরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, জন্মসূত্রে বাড়ি খাদিজা বিনতে কুয়াইলদের জান্নাতুল মুআল্লা কাবা শরীফে। সুবহানাল্লাহ। হজ করছিনি? করছিনি? হজ বড় যেন করবো কেমনে? কিন্তু শুধু ইমানের কারণে জান্নাতি। ও আমার জালগাঁওয়ের মানুষ, বরুড়ার মানুষ, ইমানকে সেভ করবেন, ইমানের মতো ধন আর নাই। একবারের জন্য বলতে হয় না, চুপ করে। কালকে নোয়াখালী শুধু এক জায়গা আধা ঘন্টা লাগছে তাদেরকে কন্ট্রোল করতে। সত্যি আমি অসুস্থ হয়ে গেছি। আমি খুশি হয়েছি, আল্লাহ তুমি জালগাঁওবাসীর প্রতি খুশি হয়ে যাও। এই হচ্ছে কোরআনের মজলিস। এত রাত এত ধৈর্য ধরে বসে থাকবেন, আলহামদুলিল্লাহ। এটা আলেমদের একটা দোয়া, পাইয়া গেছেন আপনারা। আমিন। আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, আমি খুশি হইলাম। নীরব নিথর এত হাজার মানুষ যে নিচ্ছুক, এটাই কোরআনে কারিমের একটা মজেজা। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ ওয়ানসিতু লাহু লাআল্লাকুম তুরহামুন। তোমরা যখন তোমাদের মাঝে কোরআন পড়া হয়, কোরআনের লেকচার দেওয়া হয়, তোমরা মনোযোগ দিয়ে শুনবা। মনোযোগ দিয়ে শোনার শর্ত হচ্ছে তোমরা চুপচাপ থাকবা। 2 কাজ করবা, শুনবা আর চুপ থাকবা। আমি আল্লাহ তোমাদেরকে রহমত দিয়ে বাড়িতে পৌঁছাবো। আল্লাহু আকবার। আমার প্রিয় মানুষ, আরো একটা 2 নম্বর কথা কইতাম নেই। আমি ওয়াজ করছি ধরি এইভাবে হাদিয়া দিই না। হাজি মনির বললে দড়ি এনেছি লাকসম জ্যাম, তারপরও হ্যাঁ, তাহলে 2টা স্বদেশের দড়ি এনেছি মাটির পাতিলে। যে জোর করে দেড়টা নিচে আমার, ও ভাই আমরা আমার ভাই আইতে হইব। কি ভালোবাসা! পয়সার নির্যাতন করছি বউ। আগে পয়সার নির্যাতন করি, দেখি পয়সার নির্যাতন করলে টেকে কিনা। খুলনার তারিখ কন্ট্রাক্টটা ক্যান্সেল করছি। কারণ না হাইতে পার না আমার ভাই। আমার ইউনিভার্সিটি লাইন 6 ডিসিমিল না 5 ডিসিমিল দিচ্ছে, আরো লোক তো এই করিয়ে। তবে ওয়াকফ ফত্তাহার, ওয়াকফ নয়, এটা মালিকানা থাক। ওয়াকফ হইলে এটা মা বাপ থাকতো না, আমরা নিজেরা এটা করে দিব ইনশাল্লাহ। আমিন। একা একা ফাটতাম না, এত কোটি টাকা কত আনলাম। আমার 1 ডিসিমিল আয় বরাদ করতে কটে আইব, 20 ইঞ্চি ওয়াল করে দিব, কটে আইব। 500 ডিসিমিল আমরা দিঘি করে থইব, আগে মাছ খাইব। 1 কিনে দিয়ে মসজিদ করিম, হিয়ারও 10 পর্যন্ত সালা দিয়ে মরা লেখা, 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত। ঠিক নি রে? আল্লাহ আমার আশা পূরণ করো। এগুলো আল্লাহ লীলা খেলা। আমার কলমে এলহাম হয়েছে কুমিল্লা বিমানবন্দরটা চালু করে ফেললে। আমি এটা হলো বিমানবন্দর আজকে এই লাকসম মানববন্ধন করছি। ওমা শুনলাম বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির সাহেব আজকে এটা টাউন হলে নিয়েছে। আমি কইতে পারতাম না, টাউন হলে ওইটা কইছে, ওইটা করিয়ে লাগবে। আর একজনে ফোন দিছে নোয়াখালীতে, আমি কাল লেভেলে মানববন্ধন করছি, ওই জন্য ব্যানার করিব। ও ব্যানার আমি তো কনসরি করে এটা অন করি, মাহফিল শেষে মানববন্ধন করিও। রোডে ঘাটে করলে তো মানুষ বদয়া দিব, জ্যাম লাগিয়ে দেবে। ঠিক নেই? আই এম তো মানববন্ধন করি আল্লাহ দরবারে পৌঁছবো, আল্লাহ এলহাম করবো ডক্টর ইউনূস সাহেবের। আল্লাহ আমার কুমিল্লা বিমানবন্দর কবুল করো। বক্সের মধ্যে লেখা আছে মদিনা মুনাওয়ারা এয়ারপোর্ট টু কুমিল্লা বিমানবন্দর। দেখবেন আর ব্যানারও চাইবে ঘরে রাখতে কর। আমিন কর। আমি বক্তৃতা দিয়ে তোরা শুধু যে করবি, এটা মাহফিল শেষে আমরা ব্যানারটা টাঙ্গাই এনো টেলিভিশনে আমরা মানববন্ধন করি। আল্লাহর কাছে আমি যা চাইছি, আল্লাহ আমার দরখাস্ত ফেরত দেন, সব কবুল হইতো। অস্তে হোক জোরে হোক, যেটা কইছি কাম হয়ে গেছে। আমিন। তো যাক, এবার ওয়াজ করি ইনশাল্লাহ। বেশি সময় নেব না, 50 মিনিট আমরা ওয়াজ কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমার তবিয়ত, যাতে আমার কলিজারা যাতে ধৈর্যচ্যুতি না করতে। মেইন কথাটা বলবো আজকে, ইমান নিয়ে কথা বলবো। কি নিয়ে? মান বড় সম্পদ। এটা চিন্তাই হলে আমাদের লাইফ মারা। সবসময় ইমানকে পাহারা দিবেন। জান চলে যায় যাক, মাল চলে যায় যাক, হাত চলে যায় যাক, চোখ যাক, যাক গা, পোলা মাইয়া স্ত্রী পুত্র যাক গা, ইমান এটা আপনারাই দেখতে হইব। আমিন। হ্যাঁ,
আচ্ছা এটা কইও কইও, ঠিক আছে, মারহাবা, বারাকাল্লাহ। হ্যাঁ এটা হিরের ভিতরে ঢুকালো আমার পজিশন আর কাছে আমি খেয়াল করি না আসলে। যে কোনো সাবজেক্ট দিবেন, আসমান আরশ আজিমের নিচ থেকে ফাতালের নিচ পর্যন্ত, এনি হাউ যে কোনো সাবজেক্ট দিবেন আল্লাহ অশেষ রহমতে সেই সাবজেক্টে কথা বলার মতো মালাকাত আল্লাহ আমারে দিয়েছে। আপনি যে কোনো বিষয়ে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। এটা অহংকারের জন্য বলি না, আল্লাহ তোমার বান্দাদেরকে আশ্বস্ত করার জন্য বলছি। আমিন বলেন। আমারও দিছে, আমি খেয়াল করি ইসলামী রাষ্ট্র ও কোরআনী আইন, এ দেখবেন এটার ভিতরে কেন হিটার ঢুকে, তাও যা দিবেন দেখবেন এটার ভিতরে সামিল করিয়ে। আমিন।